শুরু করছি জগৎজননী দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমাদের এই প্রয়াস। প্রথম পর্যায়ের মতো এখানেও থাকবে বেশ কয়েকটি পর্ব। শ্রী শ্রী মায়ের করুণাঘন জীবনের অনেক জানা অজানা কাহিনী ও সম্পর্কের অসাধারণ রসায়ন নিয়ে আবারও আসছেন মায়ের ভাবশিষ্যা স্বাগত দাশগুপ্ত। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মা শারদা ছিলেন মানবী দেহে অবতীর্ণা সাক্ষাৎ মহামায়া। শারদীয়া দুর্গাপূজা সমাসন্ন, আপামর হিন্দু তথা বাঙালির মহোৎসব এটি। এই মহোৎসবের মহা মাহেন্দ্রক্ষণে মহাসম্পদ নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন মা। মহাবিপদের কালো মেঘ কাটিয়ে জগৎবাসীকে তিনি মহা সৌভাগ্য দেবেন বলে। জগৎজননীর আজকের পর্বে দুর্গা রূপিণী মা শারদার কথাই তুলে ধরব আজ। আরামবাগ নিবাসী রাসবিহারী গোস্বামী তার স্মৃতিকথায় উল্লেখ করেছেন, প্রতি বছর তিনি গ্রামে দুর্গা মণ্ডপে চণ্ডীপাঠ করতেন। সপ্তমীর রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। সন্ধি পূজায় তিনি পুরোহিতের আসনে বসে আছেন, দেবী বন্দনায় নিয়োজিত। চামর দিয়ে যখন দেবীকে আরতি করছেন, হঠাৎ কানে ভেসে এলো, ও পণ্ডিত মশাই, দেবীকে বস্ত্র দিয়ে আরতি করলেন না? অস্থির যন্ত্রণায় ঘুম ভেঙে গেল। চণ্ডীপাঠে কি কোনো ত্রুটি হলো? মা তো জয়রামবাটিতেই আছেন। তিনি মনে করলেন মহাপূজার সন্ধিক্ষণে মাকে প্রণাম নিবেদন করলে অনিচ্ছাকৃত ভুল হলেও তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। মায়ের জন্য একটা লাল পেড়ে শাড়ি, কিছু ফল ও মিষ্টি নিয়ে পরদিন সকালে তিনি হাজির হলেন জয়রামবাটিতে মায়ের কাছে। জয়রামবাটিতে দুর্গাপূজা হয় না, তবে সেবার মায়ের সেবক মহারাজগণ সন্ধি পূজার মহাক্ষণে মায়ের পাদপূজা করবেন ঠিক করেছিলেন। পূজার সমস্ত আয়োজন সম্পূর্ণ। লাল সাদা পদ্ম, চন্দন, বেলপাতা, আমের শাখা, কলস সব প্রস্তুত ছিল। ছিল না শুধু নতুন বস্ত্র। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে তখনও এসে পৌঁছয়নি। তাই রাসবিহারীর হাতে নতুন লাল পেড়ে কাপড় দেখে বরদা মহারাজ তো মহা উৎফুল্ল হয়ে উঠলেন। বিকেল 3টে, মহাপূজার মহা মুহূর্তে মা ঘরে তক্তাপোষে পা ঝুলিয়ে বসে আছেন। মায়ের সামনে রাখা আছে ফুল, চন্দন, বেলপাতা, কাপড়, ফল, মিষ্টি, প্রজ্বলিত প্রদীপ ও ধূপ। মায়ের ঘরটি যেন পূজা মণ্ডপ হয়ে উঠেছে। একে একে উপস্থিত সকলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। স্তব ও প্রণাম সম্পূর্ণ হলে জগৎজননীর চোখ খুলে বললেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, হরিপ্রসন্ন, গঙ্গাধর, কালী, মাস্টারমশাই, যোগেন, গোলাপ, এদের নাম করে করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলেমেয়েরা যে যেখানে আছে সকলের হয়ে ফুল দাও। আদেশ পালিত হলো। মাতা ঠাকুরানী হাত জোর করে ঠাকুরের দিকে চেয়ে বললেন, ঠাকুর, সকলের ইহকাল ও পরকালের মঙ্গল হোক। তুমি সকলকে দেখো। মঙ্গলময়ী মা রাসবিহারীর পূজা এইভাবেই গ্রহণ করেছিলেন। দুর্গাপূজার সময় শ্রী শ্রী মা কলকাতায় থাকলে কোনো কোনো বছর মঠে তার সন্তানদের কাছে আসতেন। তাকে পেয়ে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের দুর্গোৎসবের আনন্দ শত গুণে বেড়ে যেত। 1912 সালের দুর্গাপূজার সময় শ্রী শ্রী মা কলকাতায় ছিলেন এবং তিনি মঠেও এসেছিলেন। সেবার ষষ্ঠী ছিল 16ই অক্টোবর। বোধনের দিন বিকালে শ্রী শ্রী মা আসবেন স্থির হয়েছে। সন্ধ্যা হয় তখনও মায়ের শুভাগমন হয়নি মঠে। প্রেমানন্দজি মহারাজ আনন্দে সব দিক তদারকি করে বেড়াচ্ছেন। দেখলেন মঠের গেটে, বর্তমানে যেটা পুরানো ছোট গেট, সেখানে তখনও মঙ্গল ঘট বসানো হয়নি, কলা গাছও রাখা হয়নি। তিনি বললেন, এসব এখনো হয়নি,
মা আসবেন কি? মা দুর্গার বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মায়ের গাড়ি মঠে ঢুকল। অমনি বাবুরাম মহারাজ ও অন্যান্যরা ঘোড়া ছেড়ে দিয়ে নিজেরাই গাড়ি টেনে মঠ প্রাঙ্গণে মাকে বহন করে নিয়ে এলেন। বাবুরাম মহারাজ আনন্দে টলতে লাগলেন। তার চোখে মুখে আহ্লাদ যেন ঠিকরে পড়ছে। শ্রী শ্রী মার সঙ্গে ছিলেন যোগিন মা, গোলাপ মা, লক্ষ্মীদি ও ভানুপিসি। তারা সবাই বর্তমান লেগেট হাউসে ছিলেন। তখন বলা হতো উত্তরের বাগান। মহাষ্টমীতে যাত্রাভিনয় হয়েছিল। শ্রী শ্রী মা সেই যাত্রাভিনয় মঠের দোতলায় বসে দেখেছিলেন। মহানবমীর দিন দুপুরে গোলাপ মা এসে শারদানন্দজি মহারাজকে বললেন, শরৎ, মা ঠাকুরুন তোমাদের সেবায় খুব খুশি হয়ে তোমাদের আশীর্বাদ জানাচ্ছেন। শ্রী শ্রী মায়ের অযাচিত আশীর্বাদ পেয়ে শারদানন্দজি বিহ্বল হয়ে পড়লেন। কি বলবেন বুঝে উঠতে পারলেন না। শারদানন্দজি ছিলেন গম্ভীর আত্মা। গম্ভীর কণ্ঠে বললেন, বটে। পাশে বসেছিলেন প্রেমানন্দজি। অর্থপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শারদানন্দজি বললেন, বাবুরামদা, শুনলে? তিনিও শুনেছিলেন। বাক্যহারা দুজনেই গভীর আনন্দে আলিঙ্গনে আবদ্ধ হলেন। বিসর্জনের সময় নৌকাতে মা দুর্গার সামনে ডাক্তার কাঞ্জিলাল বিভিন্ন অঙ্গভঙ্গি করে সকলকে আনন্দ দিচ্ছিলেন। কেউ কেউ এই বিষয়ে আপত্তি জানালে শ্রী শ্রী মা বলেছিলেন, না না, এসব ঠিক, গান বাজনা, রঙ্গব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয়। মঠে 1 সপ্তাহ থেকে শ্রী শ্রী মা উদ্বোধনে ফিরে আসেন। স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, পূজার দিন শ্রী শ্রী মা মঠ প্রাঙ্গণে উপস্থিত হইলে সাধুগণ প্রতিমার পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদানের ন্যায় এই জীবন্ত দেবীর শ্রীচরণে 2 হস্তে পুষ্পরাশি ঢালিয়া দিতেন। ইহা না করিতে পারিলে যেন তাহাদের পূজা অসম্পূর্ণ থাকিয়া যাইত। আবার পূজার কয়দিন সকলে মায়ের মুখ চাহিয়া থাকিতেন। তাহাকে প্রসন্না দেখিলে সকলের মনে হইত দেবী পূজা গ্রহণ করিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহাষ্টমীর দিনে 108টি পদ্মফুল দিয়া শ্রী শ্রী মায়ের চরণ পূজা করিয়াছিলেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা স্মরণ করি। মার মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করত কি জপ করত, তা দেখে ঠাকুর তাকে বলতেন, এখানে আবার ওসব করা কেন গো? সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন এখানে, আশ মিটিয়ে দেখে নাও। ওসব বাইরে চলে, যেখানে অনুভূতি হবে না। এখানে ওসব করো না। মনে করো তুমি তোমার আপন মার কাছে গেছো মাকে দেখতে, তুমি কি চোখ বন্ধ করে মার কাছে বসবে না মালা জপতে বসবে? আমাদের মাও যে জীবন্ত, সদা জাগ্রত জননী। তার কাছে বসলেই মন প্রাণ প্রশান্তিতে ভরে যায়। আরেকটি ঘটনার উল্লেখ এখানে না করলেই নয়। শ্রী শ্রী মাকে গিরিশ ঘোষ জ্যান্ত দুর্গা রূপে পূজা করেছিলেন। তাঁর এই ভাবনায় স্বয়ং বিবেকানন্দ উদ্বুদ্ধ হয়েছিলেন। গিরিশের বাড়িতে দুর্গা পূজা। মা বলরাম বাবুর বাড়িতে অবস্থান করছেন। বর্ষার শেষ দিকে ম্যালেরিয়া জ্বরে মা কাবু হয়ে পড়েছিলেন। কিছুটা সুস্থ হলে পূজার সময়ে গিরিশের ঐকান্তিক আগ্রহে তিনি কলকাতায় এসেছেন। ষষ্ঠী এবং সপ্তমীতে পূজার সময় ঠায় বসে থেকে ভক্তদের পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন। দুর্বল শরীরে মায়ের আবার জ্বর এলো। অষ্টমীর দিন মা গিরিশের বাড়িতে আসতে পারবেন না এ কথা জানালে গিরিশ ঘোষ আকুল হয়ে পড়লেন। সন্ধি পূজার মহালগ্ন সমাগত। গিরিশ ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন। সংকল্পের সময় গিরিশের ডাক পড়ল। তিনি জানালেন, মা নেই যেখানে সে কিসের পুজো? আমি যাব না, তোমরা যা পারো করো। কায় মনোবাক্যে গিরিশ মাকে ডাকছেন আর অঝরে কাঁদছেন। সন্ধি পুজোর ঢাক বেজে উঠেছে। এমন সময় পিছনের দরজায় করাঘাত করে মা এসে দাঁড়ালেন। বললেন, আমি এসেছি। পরপর বেশ কয়েকটি পর্বে আপনারা শুনলেন শ্রী শ্রী মায়ের অমৃত জীবন কথা। তথ্যসূত্র হিসেবে গম্ভীরানন্দজি প্রণীত শ্রীমা গ্রন্থটি এবং পূর্ণাত্মানন্দজি সংকলিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থ দুটির সাহায্য নিতে হয়েছে। এছাড়াও পূর্ণাত্মানন্দজির মুখে শোনা অনেক ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে।
কৃতজ্ঞতার অন্ত নেই ওনার কাছে। এবার আমার বিদায় নেবার পালা। আবার যদি মা ইচ্ছা করেন তবে আবারও আসবো, আপনাদের শোনাবো মায়ের মহতী জীবনের আরও অনেক অনেক ঘটনা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। নমস্কার।